আমাদের পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ অংশই পানি দ্বারা আবৃত। বিস্তৃত এই জলরাশির একটি সাধারণ বৈশিষ্ট্য হল জোয়ার ভাটা। পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠা এবং নেমে যাওয়াকে জোয়ার ভাটা বলে। জোয়ার ভাটার ফলে সমুদ্রে যে ঢেউয়ের সৃষ্টি হয় তাকে বলে জোয়ার তরঙ্গ। আমাদের গ্রহের প্রাকৃতিক পরিবেশের জন্য জোয়ার ভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। কি কেন কিভাবে এই পর্বে জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা করা হবে। জোয়ার ভাটা সৃষ্টির পেছনে 1.5 শতাধিক বিষয় প্রভাবক হিসেবে কাজ করে। তবে তার মধ্যে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হল চাঁদ, সূর্য এবং আমাদের পৃথিবী। এই 3টি মহাকাশীয় বস্তুর পারস্পরিক প্রতিক্রিয়ার উপর জোয়ার ভাটা নির্ভরশীল। তবে জোয়ার ভাটা সৃষ্টির জন্য সবচেয়ে বড় ভূমিকা চাঁদের। খ্রিস্টপূর্ব 150 সালে মেসোপটেমীয় সভ্যতার জ্যোতির্বিদ সেলিউকাস সর্বপ্রথম ধারণা করেছিলেন যে জোয়ার ভাটা সৃষ্টির পেছনে চাঁদের অবদান আছে। পৃথিবী এবং চাঁদের ঘনিষ্ঠ অবস্থানের ফলে এই দুইটি বস্তু একে অপরের দিকে টানতে থাকে। এই বল আমাদের পৃথিবীর কঠিন বস্তুসমূহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে না পারলেও তরলের উপর বেশ কার্যকর হয়। চাঁদের আকর্ষণে সমুদ্রের বিশাল জলরাশি চাঁদের দিকে খানিকটা সরে যায় এবং তখনই জোয়ারের সৃষ্টি হয়। ঠিক একই সময়ে চাঁদের বিপরীত পাশে মহাকর্ষ শক্তি কমে যাওয়ার কারণে সেখানেও পানি ফুলে উঠে জোয়ারের শুরু হয়। চাঁদের দিকে শুরু হওয়া জোয়ারকে বলা হয় মুখ্য জোয়ার এবং চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে বলে গৌণ জোয়ার। আর এই জোয়ারের সময় পৃথিবীর বাকি দুই দিকে সমুদ্রের জলস্তর নেমে যাওয়াকে বলে ভাটা। জোয়ার ভাটার খেলায় চাঁদের প্রভাব সবসময় একই রকম থাকে, কিন্তু এই প্রক্রিয়ায় যখনই সূর্যের প্রভাব পড়ে তখন জোয়ার ভাটায় বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। সূর্যের অবস্থানের কারণে জোয়ার কখনো প্রকট হয়, আবার কখনো তীব্রতা হারায়। যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন অধিক মহাকর্ষীয় বলের প্রভাবে স্বাভাবিকের তুলনায় তীব্র জোয়ার হয়। একে তেজ কটাল বা ভরা কটাল অথবা ভরা জোয়ার বলা হয়। অমাবস্যা ও পূর্ণিমার রাতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে ভরা জোয়ার দেখা যায়। ভরা কটালের বিপরীত দশা হল মরা কটাল। মরা কটাল বোঝার আগে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ সম্পর্কে জানতে হবে। অমাবস্যার পরের 15 দিনে চাঁদ যখন ধীরে ধীরে বড় হতে থাকে তাকে বলা হয় শুক্লপক্ষ, এবং পূর্ণিমার পরের 15 দিন চাঁদ যখন ধীরে ধীরে ছোট হতে থাকে তাকে বলে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের মাঝামাঝি অর্থাৎ অষ্টম রাত্রিতে চাঁদ, সূর্য এবং পৃথিবী পরস্পর সমকোণে থাকে। সে কারণে চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল বিপরীত দিকে কাজ করে, ফলে সমুদ্রপৃষ্ঠের জলরাশি খুব বেশি ফুলে উঠতে পারে না। আর এভাবে সৃষ্টি হওয়া দুর্বল জোয়ারকে মরা কটাল বা মরা জোয়ার বলে। মহাকর্ষ বলের প্রভাব ছাড়াও উপকূলের ধরন, উপসাগর, মোহনা, স্থানীয় বায়ুপ্রবাহ এবং আবহাওয়া জোয়ার ভাটার উপর অত্যন্ত ক্রিয়াশীল। সমুদ্রতলের ভূমিরূপের পার্থক্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জোয়ার ভাটার উচ্চতায় পার্থক্য দেখা যায়। জোয়ারের পানি উপকূলের দিকে অগ্রসর হলে জল সমতলের যে উত্থান ঘটে তাকে বলে জোয়ারের জলের সর্বোচ্চ সীমা, এবং ভাটার পানি সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় জল সমতলের যে পতন ঘটে তাকে বলে জোয়ারের জলের সর্বনিম্ন সীমা। যে কোনো উপকূলীয় এলাকায় প্রতিদিন 2 বার জোয়ার এবং 2 বার ভাটা দেখা যায়। কোনো স্থানে মুখ্য জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর সেখানে ভাটা হয়, এবং মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর সেই স্থানে গৌণ জোয়ার হয়। জোয়ার ভাটার মতোই আমাদের গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক প্রক্রিয়া আগ্নেয়গিরি। বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় 1,500 সক্রিয় আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।